নমস্কার, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি মাত্র 1 প্যাকেট সুজি দিয়ে ফুলকো ফুলকো লুচি, সাথে সাদা আলুর তরকারি। তো আপনারা দেখতে থাকুন সুজি দিয়ে আমি কিভাবে লুচি তৈরি করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন শুরু করা যাক। বন্ধুরা, সুজির লুচি তৈরি করার জন্য আমি আগে উনুনটা ধরিয়ে নেব। তো উনুনটাকে ধরিয়ে নিই। তো বন্ধুরা, উনুনটা তো ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এই কড়াইতে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এবার আমি সুজির প্যাকেট থেকে সুজিটা পুরোটাই দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন। তো ভালো করে আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, সুজিটা আমার ভাজা হয়ে গেছে। আমি সুজিটা বেশি লাল করে ভাজবো না, একটু সাদা সাদাই রাখবো। তো আমি 1 মিনিটের মতো সুজিটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা, সুজিটা তো ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা শিলনোড়াতে বেটে নেব। তো আমি অল্প অল্প করে নেব আর বাটবো। বন্ধুরা, একইভাবে বাকি সুজিগুলো এভাবেই বেটে গুঁড়ো করে নেব। আবার উনুনে কড়াই বসিয়ে নেবো আমি। কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি যেহেতু সুজি এরকম বাটির 2 বাটি সুজি নিয়েছি, আর সেই একই বাটির মেপে আমি 4 বাটি জল দেবো। এদিকে আমার সুজিটাও গুঁড়ো করা হয়ে গেছে। গরম হয়ে গেছে বন্ধুরা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন আর 1 চামচের মতো চিনি। এটা ভালো করে মিশিয়ে নেবো নুন চিনিটা। সুজির গুঁড়োটা পুরোটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমার ডোটা প্রায় তৈরি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। তো বন্ধুরা, ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এবার ডোটা আমি আস্তে আস্তে ময়দা দিয়ে অল্প অল্প করে মাখাতে থাকবো। একটু গরম গরম থাকতে মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে।
তো আমি এখানে ময়দা নিয়েছি, অল্প অল্প করে ময়দা দিতে থাকবো। ময়দাটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো বন্ধুরা আমার ডোটা প্রায় রেডি। তো এখানে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে নেবো, আপনারা চাইলে ঘি মাখিয়ে নিতে পারেন। তো আমি এবার লেচি কেটে নেবো। লেচিগুলো একটু বড় সাইজেরই করবো, মানে রুটির থেকে একটুখানি ছোট। এর মাধ্যমে একটু গোল গোল করে রেখে দেবো লেচিটা, বেলতে সুবিধা হবে। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে উনুনটা ধরিয়ে নেবো, দিয়ে তেলটা গরম করতে দিই। বন্ধুরা আমি এবার লুচিগুলো বেলে নেবো। তো লুচিটা আমি ময়দা মিশিয়ে মিশিয়ে বেলবো। আপনার চাইলে সাদা তেল দিয়েও দিতে পারেন। তো আমি একটু ময়দা মিশিয়ে নিলাম। তো আমি এইভাবে বেলে নেবো। আমি লুচির মতো অতটা পাতলা করবো না, একটু মোটা করে বেলবো। এইভাবে আমি বাকি সবগুলোই বেলে নেবো বন্ধুরা। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ভেজে নেবো। এইভাবে আস্তে আস্তে টিপে টিপে আমি সুন্দর ফুলিয়ে নেবো। এই লুচিগুলো যেরকম খেতেও টেস্টি আর খুব নরম হয়, ছোট বড় সবাই খেতে পারবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সুজির লুচি তো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। ছোট বড় সবার জন্যই বানাতে পারবেন।
তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।